ওকে, গুড ইভিনিং ফ্রেন্ডস, আই হোপ কি সবাই ভালো আছো। তো ফটাফট হচ্ছে সবাই লাইভ ক্লাসে চলে এসো, অ্যানালিসিস ক্লাসে চলে এসো, অ্যান্ড মেনি মোর কংগ্রাচুলেশনস টু এভরিওয়ান দোজ হু মেড দিস ডে। অ্যান্ড যে যে এফর্টগুলোকে তোমরা সার্থক করে তুলেছো সেটার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। অ্যান্ড আশা করি কি অসংখ্য স্টুডেন্টস যারা এক্সাম ওয়ারিয়ারে পড়ছিল তারা এই এক্সামটাকে ক্লিয়ার করতে পারবে। একদম ডিমোটিভেট হওয়ার দরকার নেই, আমি আগের থেকে বলে দিচ্ছি। কাট অফ খুব বেশি যাবে না, খুব বেশি যাবে না, মডারেট থাকবে। কাট অফ কত যাবে এটা জানি না আমি, বাট কাট অফ আমি কোশ্চেন পেপার সেট করেছিলাম, আমি যে ধরনের কোশ্চেন পেপার সেট করেছি, তো 40 পেয়ে যাওয়া মানে রিটেন এক্সামে 40 পেয়ে যাওয়া মানে অনেক হয়। আমি কাট অফ আগের থেকে বলতে চাইছি না। রিটেন এক্সামে 40 পাওয়া মানে দ্যাট ইজ মোর দেন এনাফ, জেনারেল কাস্টের জন্য বলছি আমি। তারপরে তো হিসাব কিতাব তো আছেই। তো চলে এসো তাড়াতাড়ি, সবাই হচ্ছে চলে এসো তাড়াতাড়ি। যারা যারা অ্যানালিসিস করতে চাও নিজের এক্সামের, তো ফটাফট হচ্ছে সবাই হচ্ছে যুক্ত হয়ে যাও। প্রত্যেকটা কোশ্চেনকে আগের দিকে নিয়ে যাওয়া হবে। অ্যান্ড আই হোপ কি এটা পড়ছো তুমি ওয়ার্ডটা। আই অ্যাম সরি বাট ইয়োর ওপিনিয়ন মিনস ভেরি লিটল টু মি। তো তোমরা যারা যারা ওপিনিয়ন দিয়েছিলে যেই মেন্স যেই অ্যাডভান্স, তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের ওপিনিয়নের জন্যে। অ্যান্ড আই হোপ কি তোমরা ভালোভাবেই হচ্ছে বুঝে গেছো আজকের পেপার দিয়ে। ফটাফট হচ্ছে একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। বে মহান আত্মারা সবাই হচ্ছে কমেন্ট বক্সে আসো, একবার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, তারপরে হিসাব কিতাবকে আমি আগের দিকে নিয়ে চলছি। কোশ্চেন দেখা যাচ্ছে, কোশ্চেন দেখা যাচ্ছে। আই হোপ কি কোশ্চেন দেখা যাচ্ছে পার্টিকুলার ভালোভাবে। ওকে, কোশ্চেন দেখা যাচ্ছে ঠিকঠাকভাবে। আমি আরও বড় করে দিচ্ছি কোশ্চেনটাকে। ওকে, the first question, the first question on your screen is this: when light is refracted, dash of its length does not change. তাহলে লাইট যখন রিফ্র্যাক্ট হয়, তো সাধারণ ভাষায় আমরা বলতে পারি ওই জিনিসটার ভিতরে কি তার যখন লাইটটা হচ্ছে রিফ্র্যাক্ট হবে তার ভেলোসিটির ভিতরে হচ্ছে কোনো পরিবর্তন আসবে না। অ্যান্ড ভেলোসিটি ইজ দি পারফেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ভেলোসিটির ভিতরে কোনো পরিবর্তন আসবে না, তার ভেলোসিটির ভিতরে কোনো পরিবর্তন হয় না, তার ফ্রিকোয়েন্সির ভিতরে পরিবর্তন হয় যখন লাইট হচ্ছে রিফ্র্যাক্টেড হয়। যখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আসে তখন তার ফ্রিকোয়েন্সির ভিতরে পরিবর্তন হয়। বাট কোশ্চেন বলেছে এখানে অফ লাইট ডাজ নট চেঞ্জ, তার ভেলোসিটির ভিতরে। ঠিক এর আনসার হওয়া উচিত ছিল ভেলোসিটি। ভেলোসিটি আমার ডাউট লাগছে এই জায়গাতে। ভেলোসিটির ভিতরে তো ডেন্সার মিডিয়াম থেকে যদি আমি রেয়ার মিডিয়ামের দিকে যাই তাহলে ভেলোসিটির ভিতরে পরিবর্তন হতে পারে। তো আমরা সাধারণ ভাষায় হচ্ছে এটাকে টিক মারতে পারি, তার ফ্রিকোয়েন্সির ভিতরে হচ্ছে পরিবর্তন হবে না। ফ্রিকোয়েন্সি একদম পারফেক্ট আনসার আছে ফার্স্টেরটা। সেকেন্ড কোশ্চেনের আনসার আমরা ফটাফট হচ্ছে নিয়ে যাই। Second question is this: the slope of the displacement time graph indicates. Displacement time graph এর যে স্লোপ হয় এটা আমাদেরকে কি ইন্ডিকেট করে? অবভিয়াসলি ভাবে যে ডিসপ্লেসমেন্ট ফ্রিকোয়েন্সি, ওটার ফার্স্ট আনসারের ফ্রিকোয়েন্সি একদম পারফেক্ট আনসার হবে, ভেলোসিটি নয়। তার ফ্রিকোয়েন্সির উপরেই হচ্ছে এফেক্ট পড়ে না, ফ্রিকোয়েন্সি একদম পারফেক্ট আনসার হবে, আমি বলে দিচ্ছি ওখানেই। থার্ড নম্বর কোশ্চেনের আনসার হওয়া উচিত ছিল ভেলোসিটি অফ দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আমাদেরকে ভেলোসিটি বোঝানোর চেষ্টা করে। থার্ড কোশ্চেন। Fourth question on your screen is this: which of the following is the device that convert digital computer signal into analog signal that can travel over phone lines and vice versa? আমি ডাইরেক্টলি আনসার বলে দিচ্ছি এখন, বাদ বাকিটা হিসাব কিতাব আমরা হচ্ছে পরে করব। ঠিক, এটার আনসার হবে মডেম। মডেম ইজ দ্য ডিভাইস অফ দ্য ফলোইং ডিভাইস দ্যাট কনভার্ট ডিজিটাল কম্পিউটার সিগন্যাল ইন্টু অ্যানালগ that can travel over phone lines and vice versa. তো এর আনসার হওয়া উচিত ছিল মডেম। ওকে, নেক্সট কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন তোমাদের স্ক্রিনে এটা।
দ্য ফিউজ ওয়্যার, যদি আমি ফিউজ ওয়্যারের কথা বলি তাহলে ফিউজ ওয়্যারের ক্ষেত্রে নিশ্চিতভাবে হাই রেজিস্ট্যান্স অ্যান্ড লো মেল্টিং পয়েন্ট হয়। হাই ছিল ফিউজ ওয়্যার কীরকম হয়, হাই রেজিস্ট্যান্স। চলো ফটাফট হচ্ছে কোশ্চেনগুলোর আনসার আমরা দেখে নিই। চোক কয়েলের যদি কথা বলা হয়, চোক কয়েলের যদি কথা বলা হয়, চোক কয়েল is a coil which has the high inductance, which has the high inductance and low resistance. করে high inductance হয় and low resistance হয়, এটাকে আমরা that is known as choke coil. Clear? চলো নেক্সট কোশ্চেনের দিকে চলা যাক। Next question on your screen is the relative permeability of a water. The relative permeability of the water is 81. If E naught, epsilon naught, and epsilon naught of water are permittivity of the vacuum and water respectively, then এর রিলেশনটা কি হবে? E relative এর ভ্যালু যদি আমি বের করতে চাই, E EW upon এ হচ্ছে E naught হয়, তোমাদের কাছে 81। আমরা ডাইরেক্টলি ভাবে যদি আমি বলি কি E relative এর ভ্যালু কি হয়, E relative এর ভ্যালু কি হয়, E naught W upon এ হচ্ছে E naught EW upon এ E naught, যদি আমি কথা বলি তাহলে এটার ভ্যালু আমাদের কাছে দেওয়া আছে 81। তাহলে এখান থেকে রিলেশন পেয়ে যাব epsilon naught is equal to epsilon naught E naught নয় 81 epsilon W is equal to 81 epsilon naught। একদম পারফেক্ট আনসার, অপশন এ। Next question on your screen is this. Sky waves are reflected back to the Earth's surface from the ionosphere. No sound. comment করো পারফেক্ট আছে নাকি না, সাউন্ড পারফেক্ট আছে, একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করো কি সাউন্ড শুনতে পাচ্ছ। সাউন্ড 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 তো ঠিকই আছে আমার দিক থেকে, সাউন্ড ক্লিয়ার আছে, একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করো একবার। আমার দিক থেকে সাউন্ড ঠিক আছে, তোমাদের দিক থেকে একবার চেক করে নাও। আশা করি এবার সাউন্ড পারফেক্টলি ভাবে শুনতে পাচ্ছ। স্কাই ওয়েভস আর টু দি আর্থ সারফেস ফ্রম is applied to a series of 30 volt and across the capacitor is 40 volt, the voltage across the inductor ভাবে 80 volt। তো এখানে এবার সাউন্ড বক্সে এবার একবার জাস্ট চেক করো, এবার চেক করো একবার।
এবার সাউন্ড ঠিক আছে একবার, এবার ওকে আছে না? নাও ইট ওয়াজ ওকে, এবার ক্লিয়ার আছে? Okay, okay, that's good. So an AC voltage of 50 volt is applied on a series LCR circuit. যদি আমি এসি ভোল্টেজকে দিই 50 ভোল্ট অ্যাপ্লাইড করছি আমরা এলসিআর সার্কিটে, তাহলে নর্মালি ভাবে আমরা যদি বলি ইফ দি ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার ইজ, রেজিস্টারের ভিতরে ভোল্টেজটা হচ্ছে 30 ভোল্ট, ভিআর আমরা ফর্মুলা জানি ভি এর ইকুয়ালস টু ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ ভিএল মাইনাস অফ ভিসি তার হোল স্কোয়ার প্লাস অফ ভিআর স্কোয়ার। ঠিক, এটা তোমরা দেখতে পারবে না, হেজি আছে মেবি। তো নর্মালি ভাবে এই কোশ্চেনটার আনসার কি হবে, অ্যান এসি সার্কিট অফ ভোল্টেজ যদি আমি কথা বলি ভিএল মাইনাস অফ ভিসি তার হোল স্কোয়ার প্লাস ভি আর এর হচ্ছে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, যদি হচ্ছে ভি লিখি আমি, যদি আমি ভি লিখি তাহলে নিশ্চিতভাবে ভিএল মাইনাস অফ 40 তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 30 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 50 স্কোয়ার হয়। অ্যান্ড নর্মালি ভাবে আমি যদি এখানে কথা বলি তাহলে 40 স্কোয়ার এদিকে যদি 50 স্কোয়ার মানে 2500 মাইনাস অফ 900 1600 এদিকে আসছে, তাহলে ভিএল মাইনাস অফ 40 তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1600, তাহলে ভিএল মাইনাস অফ 40 ইজ ইকুয়ালস টু 40 যদি হয় তাহলে ভিএল এর ভ্যালু এখান থেকে আসবে 80 ভোল্ট, ভিএল এর ভ্যালু 80 ভোল্ট, দ্য ভোল্টেজ অ্যাক্রস দি ক্যাপাসিটার ইজ 80 ভোল্ট। একদম পারফেক্ট আনসার এটা। নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন ইজ দিস, এই কোশ্চেনের আনসার দাও ফটাফট। কি? ওকে, সলিউশন দরকার নেই, ঠিক আছে, ওয়েল এনাফ। এর আনসার হবে এক্সর গেট। দ্য বুলিয়ান এক্সপ্রেশন অফ y is equals to a বার b প্লাস a b বার, এর হচ্ছে এক্সপ্রেশন কি হবে আমাদের, এক্সর গেট। একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনের, ঠিক। নেক্সট কোশ্চেন, সলিউশন দরকার নেই, ওকে চলো, ওয়েল এনাফ। Next question is this, in a transistor out of base collector, in a transistor out of base collector and emitter which is most likely doped, তাহলে এর ভিতরে কোনটাকে আমরা বেশি হচ্ছে ডোপ করব, এটাই হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করছে পেপারে, কি কোনটাকে আমরা হচ্ছে সবথেকে বেশি ডোপ করব, isn't it? তো এর আনসার হবে অবভিয়াসলি ভাবে বেসকে সবসময় হচ্ছে বেশি ডোপ করা হয় এমিটার কালেক্টর। জাস্ট আ মিনিট, বেসকে সব থেকে বেশি হচ্ছে ডোপ করা হয়, একদম পারফেক্ট আছে। নেক্সট, কোশ্চেন ইজ দিস, two equal resistance connected in series across the source of EMF together dissipated 10 watt of power, 10 watt of power যদি কথা বলি আমি, তো এখানে হচ্ছে আমাদের আনসার কি আসা উচিত ছিল, okay, two equal resistor connected in series across the source of EMF together dissipated 10 watt of power. What will be the power dissipated if the same resistance are connected in parallel? যদি প্যারালালের কথা বলি তাহলে এখানে আনসার আসা উচিত ছিল 90 ওয়াট। 90 ওয়াট এর পারফেক্ট আনসার, 90 ওয়াটকে হচ্ছে টিক মেরে চলবে তোমরা, 90 ওয়াট একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনের। 19 ওয়াট, 90 ওয়াট সরি। The time period of a mass suspended from a spring, এই টাইম পিরিয়ডটা কি হবে, টাইম পিরিয়ড হবে, এই টাইম পিরিয়ডটাকে টিক মারবে তোমরা, টি ইজ ইকুয়ালস টু, টাইম পিরিয়ড উইল বি টি/2, একদম পারফেক্ট আনসার, টি/2, টাইম পিরিয়ডটা হচ্ছে টি/2, একদম কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, অ্যান ইলেকট্রিক ফিল্ড ক্যান ডিফ্লেক্ট, কোশ্চেন হয়তো বা তোমরা দেখতে পাচ্ছ না এখানে, কোশ্চেন লিখেছে অ্যান ইলেকট্রিক ফিল্ড can be deflect, তো ইলেকট্রিক ফিল্ড ক্যান বি ডিফ্লেক্ট ফ্রম আলফা রে, একদম পারফেক্ট আনসার হবে এই কোশ্চেনের, আলফা রে একদম পারফেক্ট আনসার। আচ্ছা সাউন্ড কি এখনো প্রবলেম আসছে, একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও।
সাউন্ড কি এখনো প্রবলেম আছে? সাউন্ড কি এখনো প্রবলেম না ঠিকঠাক চলছে? Just a minute. Okay, next question. 21 number question. 21 number question. এই কোশ্চেনটা করানো হয়েছিল, ইফ টু বাল্ব অফ ওয়েটেজ 25 and 100 রেসপেক্টিভলি ইচ রেটেড 220 ভোল্ট আর কানেক্টেড ইন সিরিজ, তাহলে এই সিচুয়েশনটা হচ্ছে কি হবে, এখানে হচ্ছে কোনটা হচ্ছে ফিউজ হবে, উইচ বাল্ব উইল ফিউজ, তাহলে 25 ওয়াট যেটা আছে 25 ওয়াট একদম হচ্ছে পারফেক্ট আনসার। 25 ওয়াটের যে বাল্বটা ওটা হচ্ছে কি হয়ে যাবে, ফিউজ হয়ে যাবে। 22 নম্বর। Next question is this. NPN transistor are preferred to PNP transistors because they have NPN transistor के আমরা মানে NPN transistor are preferred to PNP transistor because they have high mobility of electron একদম পারফেক্ট আনসার, হাই মোবিলিটি অফ ইলেকট্রন। হ্যাঁ, মোস্ট ডোপিংটা এমিটার হবে, ওটা বেস না, ওটা এমিটার হবে। এমিটার মোস্ট ডোপিং হচ্ছে এমিটারে হয়, বেসে নয়। এমিটারে হয়, ওটা মিস্টেক হয়ে গেছে, ওটা এমিটার হবে, ওটাকে কারেকশন করে নেবে তোমরা, ওটাকে এমিটার হচ্ছে করবে, এমিটার হবে, ওটা বেস নয়। ঠিক, তো এনপিএন ট্রানজিস্টার আর প্রিফার্ড টু পিএনপি ট্রানজিস্টার বিকজ অফ হাই মোবিলিটি অফ ইলেকট্রন। নেক্সট। Next one is this. Kirchhoff's first law, summation of I is equals to 0 where symbol have their usual meaning. তো Kirchhoff's first law আমাদেরকে সব সময় বলে চার্জ। Kirchhoff's first law আমাদেরকে চার্জ বোঝায়। যদি লাইটলি ডোপিং বলে, আমি কোশ্চেনটাকে দেখতে হবে, যদি লাইটলি ডোপিং বলে তাহলে লাইটলি ডোপিং হচ্ছে হবে কি, লাইটলি ডোপিং এর ভিতরে হচ্ছে বেস আসবে, স্লাইটলি ডোপিং। যদি হাইলি ডোপিং এর কথা বলে তাহলে ওখানে আমরা এমিটারকে হচ্ছে মেনে চলবো। আমি কোশ্চেন দেখছি, একটু পরে দাঁড়িয়ে যাও জাস্ট। ওকে, নেক্সট। নেক্সট কোশ্চেন ইজ দিস, দি কমিউনিকেশন রিপিটার আর ইউজ। রিপিটার আমরা হচ্ছে কিসের জন্য হচ্ছে ইউজ করি, রিপিটার আমরা কিসের জন্য ইউজ করি, এটাই হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করেছে, রিপিটারকে আমরা কিসের জন্য ইউজ করি। রিপিটারের ইউজ কি আছে, কোশ্চেনের ভিতরে এখানে একটুখানি হচ্ছে প্রবলেম হচ্ছে। রিপিটারের কি হয়, দি ইনক্রিজ দি এফিসিয়েন্সি অফ আ সিস্টেম, সিস্টেমের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, টু ইনক্রিজ দি এফিসিয়েন্সি অফ আ সিস্টেম আমরা রিপিটারকে হচ্ছে ইউজ করি। এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হতো। রিপিটারকে এফিসিয়েন্সি, সিস্টেমের এফিসিয়েন্সিকে ইনক্রিজ করার জন্য আমরা হচ্ছে ইউজ করি। নেক্সট। An electronic oscillator is nothing but an amplifier with feedback. With feedback একদম পারফেক্ট আনসার হতো with feedback. With feedback এটা হচ্ছে আনসার হতো অপশন বি। যারা ঠিক মেরেছো তারা একদম পারফেক্টলি ঠিক মেরেছো। An electronic oscillator is nothing but an amplifier. রেঞ্জ না এফিসিয়েন্সিকে বাড়ানোর জন্যে, রেঞ্জের থেকেও বেশি এফিসিয়েন্সিকে হচ্ছে বাড়ানোর জন্য, একবার চেক করবে। ঠিক, নেক্সট কোশ্চেন,
choose the appropriate material to be used in the conductor of resistance box out of following. resistance box out of following এ আমরা ইউজ করি কাকে, ম্যাগনানিনকে। ম্যাগনানিন, কনস্ট্যান্টিন, ম্যাগনানিন, তো কনস্ট্যান্টিন যেগুলো টেম্পারেচারের উপরে কোনো এফেক্ট পড়ে না, তো সেগুলোকেই আমরা ইউজ করি। তো ম্যাগনানিন এর ভিতরে পারফেক্ট আনসার আছে। নেক্সট 27 হয়ে গেছে। ম্যাগনানিন perfect answer. Next question is this: an absolute zero temperature the element silicon act as. silicon কিভাবে act করে? as an insulator হচ্ছে এখানে act করে, silicon as an insulator perfect answer হবে। next question: silicon as an insulator. next question is this: এন টাইপ সেমিকন্ডাক্টরে আমরা কিসের ডোপিং করাই? এন টাইপ সেমিকন্ডাক্টরে আমরা কিসের ডোপিং করাই, এটাই হচ্ছে আমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করেছে কি এন টাইপ সেমিকন্ডাক্টরে আমরা কিসের ডোপিং করাই। তো অবভিয়াসলি ভাবে এটার আনসার কি হওয়া উচিত ছিল? ফসফরাস। ফসফরাসের আমরা হচ্ছে ডোপিং করাই এন টাইপ সেমিকন্ডাক্টরে। ওকে, নেক্সট কোশ্চেন: next question is this: a particle is projected vertically upward. a particle is projected vertically upward. It attained a height h after 2 seconds, and after 10 seconds the speed of particle at height h is equals to the speed of the particle at height h is equals to এটার হচ্ছে আনসার আমাদেরকে চেয়েছে। জাস্ট আ মিনিট, এটার আনসার হবে 4g। 4g একদম পারফেক্ট আনসারের 4g একদম পারফেক্ট আনসার। এ পার্টিকেল ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড, ইট অ্যাটেইনড এ হাইট h আফটার 2 সেকেন্ড অ্যান্ড again after 10 সেকেন্ড the speed of the particle at height h is equals to 4g. next question: next question is this: if at any time the displacement of simple pendulum is 0.02 m and acceleration is 2 meter per second, then at this time angular velocity will be, the angular velocity will be, এই টাইমে কি হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো এটাই হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করেছে। তো এটার আনসার কি হবে? অ্যাঙ্গুলার ভেলোসিটির 10 rad per second, 10 রেডিয়ান পার সেকেন্ড, 10 রেডিয়ান পার সেকেন্ড। এটাই হচ্ছে তার আনসার আসা উচিত ছিল অপশন ডি, 10 রেডিয়ান পার সেকেন্ড, 10 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে ইফ অ্যাট এনি টাইম দ্য ডিসপ্লেসমেন্ট অফ সিম্পল পেন্ডুলাম। ওকে, নেক্সট কোশ্চেন: 10 rad per second একদম পারফেক্ট আনসার। নেক্সট কোশ্চেন ইজ দিস: the moment of inertia of body does not depend on, the moment of inertia of body does not depend on the axis of rotation of the body. the axis of rotation of the body, the axis of rotation of the body এর উপরে হচ্ছে ডিপেন্ড করে না। ঠিক, সরি ওটা এফিশিয়েন্সি হবে না, ওটা রেঞ্জ হবে। একটুখানি হচ্ছে ঠিক করে নেবে ওই জায়গাতে, ওটা হচ্ছে রেঞ্জ হবে। রেঞ্জ হচ্ছে একদম পারফেক্ট আনসার। দ্য অ্যাক্সিস অফ রোটেশন অফ দ্য বডি, এটা একদম পারফেক্ট আনসার। ঠিক, আমি কারেকশন করে দিচ্ছি ওই জায়গাতে 37, 38। নেক্সট কোশ্চেন ইজ দিস, কোশ্চেন্সগুলো করে নাও, যদি যেগুলো যেগুলো ফল্ট আছে ওই রেঞ্জটা আমি বলছি, ওটা এফিসিয়েন্সি না, ওটা রেঞ্জের জন্য হবে। পারফেক্ট আনসার রেঞ্জ হবে ওই জায়গাতে, ওটাকে কারেক্ট করে নেবে তোমরা। 2 wire A and B of equal mass and of the same metal ঠিক 2 wire A and B of equal mass and of same metal are taken, the diameter of wire A is half. তো এই সিচুয়েশনে এর আনসার কি আসা উচিত ছিল?
জাস্ট আমাকে হচ্ছে এই জায়গাতে হচ্ছে দেখতে হচ্ছে কেন কিনা প্রত্যেকটা জিনিস ক্যালকুলেশন করেই হচ্ছে বের করতে হয়েছে, তো কোশ্চেন্সগুলো এদিক ওদিক উলটপালট হয়ে গেছে, তো একটুখানি কোঅপারেট করো, আমি আনসার বলছি এর 1.5 ওহম একদম পারফেক্ট আনসার এর 1.5 ওহম 1.5 ওহম একদম পারফেক্ট আনসার। টু ওয়ার এ অ্যান্ড বি অফ ইকুয়াল মাস অ্যান্ড অফ দ্য সেম মেটাল আর টেকেন। নেক্সট কোশ্চেন, next question. Next question is this 1.5, sorry, question টা এটা, the power factor of a choke coil at a frequency of 50 hertz, the power factor of choke coil at the frequency of 50 hertz is 0.707. So if the frequency is double, the value of power factor will be 1 upon a হচ্ছে √5, 1 upon a √5 একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনে, 1 upon a হচ্ছে √5। নেক্সট কোশ্চেন, next question on your screen is this. The next question on your screen is this. The maximum power delivered by the battery of EMF E and the internal resistance R to an external circuit is. To an external circuit is, যদি আমি এটার কথা বলি তাহলে এর আনসার আমাদের আসা উচিত ছিল, এর সবগুলোর আনসার আমি পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে, ইন্টারনাল ই স্কোয়ার আপন এ হচ্ছে 4r, এপসাইলন স্কোয়ার আপন এ হচ্ছে 4r, এটাই হচ্ছে আনসার হওয়া উচিত ছিল। তো এটা একদম পারফেক্ট আনসার, এপসাইলন স্কোয়ার আপন এ হচ্ছে 4r। 42 এরটা 43, দেখো যেহেতু পেপার থেকে কাট আউট হয়েছে এই জন্য ঝাপসা দেখছো তোমরা, আনসারগুলোকে একটুখানি মিলিয়ে নেবে তাহলেই হচ্ছে হিসাব কিতাব ক্লিয়ার হয়ে যাবে। कहाँ गया? The moment of momentum is called the angular momentum. The moment of momentum is called angular momentum. Angular momentum. The moment of momentum is called angular momentum. Angular momentum is the perfect answer of this question. Next question. अबे कितने नंबर क्वेश्चन में थे हम लोग? Angular momentum. Next question is this. The resistance of 10 ohm and a coil of 100 mH are connected across a AC sources. V is equals to 100 sin 100t. The maximum current in the coil is 5√2a. একদম পারফেক্ট আনসার 5√2a। ঠিক 5√2a, 5√2a একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনের। নেক্সট কোশ্চেন, এবার তোমরা হচ্ছে বাকাইতি হচ্ছে কম করো, এখানে কোশ্চেন এ দেখো, কোশ্চেন এখানে হচ্ছে করো, তোমাদের জন্য মেহনত করছি, নাহলে হচ্ছে ছেড়ে দিচ্ছি আমি এখানে। যখন নিজেরাই হচ্ছে করতে পারবে তো হিসাব কিতাব হচ্ছে চালিয়ে যাচ্ছ কেন? জিনার ব্রেকডাউনে হচ্ছে কি হয়, রিভার্স বায়াস এক্সটেন্ড put a reverse bias exceed a certain value. Zener breakdown in a semiconductor diode occur when reverse bias exceed a certain value. এই কোশ্চেনটার আনসার হচ্ছে এটাই হবে, reverse bias exceed a certain value 47. নেক্সট কমেন্টে হচ্ছে বেশি হচ্ছে মহল কম বানাও, আগে হচ্ছে কোশ্চেনের আনসারগুলোকে হচ্ছে মিলিয়ে নাও, তারপরে হিসাব কিতাব কমেন্টে হবে।
If the body is moving in a circle of radius r meter with a constant speed v meter per second, its angular velocity will be, তাহলে এর অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কি হবে, এটাই হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি কত আসবে, isn't it? জাস্ট আ মিনিট, এর অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কত হবে? ভি আপন এ আর, ভি আপন এ আর একদম পারফেক্ট আনসার, ভি আপন এ হচ্ছে আর, এটাই হচ্ছে একদম পারফেক্ট আনসার। কোনো অ্যান্সার ভুল বলিনি, দুটো অ্যান্সার ভুল বলেছি আমি, রেঞ্জের একটাই কোশ্চেনের হচ্ছে আনসার ভুল বলেছি আর এমিটারটা, দুটো আনসার ভুল বলেছি আমি। ঠিক আছে, ওয়েল এনাফ, লাইভে যখন করি এরকমভাবে সলিউশন তখন প্রবলেম ক্রিয়েট হয়। আই হোপ কি এটা প্রত্যেকটা টিচারের সাথেই হয়, দুটো আনসার ভুল আছে ওটাকে চেক করে নেবে, একটা রেঞ্জ হবে আর একটা এমিটার হবে, ওটাতে আবার ভুলের কি আছে ইয়ার, কারেকশন করে নাও ওখানে। তোমাদের সাথে বড় বড় প্রবলেম আছে জানো তো, মানে যখন করাবো তখন সেটাও প্রবলেম, আর যদি না করাও সেটাই প্রবলেম, যদি একটা আধটা ভুল হয় সেটাও হচ্ছে প্রবলেম। আমি তো বলেই দিলাম ওই জিনিসটাতে কি প্লিজ ওটাকে তোমরা রেঞ্জ করে নেবে, ওটা রেঞ্জ হবে না কি তার এফিসিয়েন্সি হবে, বাস এটাই আর কি। অনেক আনসার ভুল আছে সেটা তোমাদের হিসাব কিতাব, বাট আমার দিক থেকে সব ঠিক আছে। দ্য ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড অফ অ্যান ওয়েভ ইজ, দ্য ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড অফ অ্যান ওয়েভ in phase and perpendicular to each other, option B একদম কারেক্ট আছে, in phase and perpendicular to each other, electric field and magnetic field of electromagnetic waves। যখন আমি বলছিলাম তখন বিশ্বাস করনি তোমরা, আর এখন তোমরা বলছো কি যেই লেভেলের হচ্ছে কোশ্চেন চলে এসছে, বড় বড় প্রবলেমস আছে, আর ওই প্রবলেমসগুলোর সাথেই হচ্ছে ফেস আপ করেই হচ্ছে আগের দিকে চলতে হয়, আর আমি বুঝে গেছি সিচুয়েশন। A body of mass m moving with a constant velocity v hits another body of same mass moving with the same velocity but in opposite direction and sticks to it. The velocity of the compound body after collision will be, the after collision the conservation of force, তো এই সময় সিচুয়েশন কি হবে, এটার কন্ডিশনে জিরো আসবে, জিরো ইজ দি পারফেক্ট আনসার, জিরো জিরো। m1 m1 u1 minus m2 ut u2 is equals to m1 প্লাস m2 ইন্টু ভি, এই ফর্মটাই আসবে, 2mv ইজ ইকুয়ালস টু জিরো আসবে, যেখানে ভি ইকুয়ালস টু জিরো হবে। দ্য ভেলোসিটি অফ দ্য কম্পাউন্ড আফটার কলিশন ইজ জিরো। দুটো কোশ্চেনের আনসার ভুল বলেছি, সেটাতেই হচ্ছে ভকাল করে দিচ্ছে এরা, ঠিক করে নাও না, আমি বলেও তো দিয়েছি, তারপরে কি ওটাই হবে। বড় বড় প্রবলেম আছে তোমাদের সাথে। হার্টজ ইজ আ ইউনিট অফ অবভিয়াসলি ভাবে ফ্রিকোয়েন্সি, এটা তো আনসার সবাই হচ্ছে পারবে, এটাতে তো কারো কোনো কিছু প্রবলেম নেই। ফ্রিকোয়েন্সি, নেক্সট কোশ্চেন ইজ দিস, এই কোশ্চেনটার আনসার দাও ফটাফট। এ পিস অফ কপার অ্যান্ড অ্যানাদার জার্মেনিয়াম আর কুলড ফ্রম রুম টেম্পারেচার টু 77 K, দ্য রেজিস্ট্যান্স ইজ, দ্য রেজিস্ট্যান্স ইজ, রেজিস্ট্যান্সের উপরে কি এফেক্ট পড়বে, এটাই হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করেছে কি এই রেজিস্ট্যান্সের উপরে কি এফেক্ট পড়বে, রেজিস্ট্যান্সের উপরে কি এফেক্ট পড়বে। রেজিস্ট্যান্স বাড়বে, টেম্পারেচার কমবে, এটা হচ্ছে কার উপরে, সেমিকন্ডাক্টরের উপরে, ঠিক। কপার ডিক্রিজেস, যদি আমি কথা বলি কপারের ক্ষেত্রে, কপারের হচ্ছে রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে টেম্পারেচার হচ্ছে বাড়বে, তো নিশ্চিতভাবে কপার, এখানে কি বলছে, এ পিস অফ কপার অ্যান্ড অ্যানাদার অফ জার্মেনিয়াম আর কুলড ফ্রম রুম টেম্পারেচার টু 77 K, ঠান্ডা করা হচ্ছে, টেম্পারেচারকে ড্রপ করা হচ্ছে, তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচারকে ড্রপ করলে রেজিস্ট্যান্স বাড়বে, তো এটা তো রেজিস্ট্যান্স বাড়বে, একদম পারফেক্ট আনসার, এটা হচ্ছে একদম পারফেক্ট আনসার অপশন এ। Copper decreases and of germanium increases, 52. Next question on your screen is this. চলো এই কোশ্চেনটার আনসার দাও। টু আনইকুয়াল
Two unequal charge ball attract each other with certain force. If they are allowed to touch and then separated to the same distance, the two ball will repel with smaller force. এটাই হচ্ছে তার আনসার হবে, repel with smaller force. সরি, রিপেল না, অ্যাট্রাক্ট উইথ স্মলার ফোর্স। এটার আনসার হওয়া উচিত ছিল অ্যাট্রাক্ট উইথ স্মলার ফোর্স। দিস ওয়ান, অ্যাট্রাক্ট উইথ স্মলার ফোর্স, অ্যাট্রাক্ট উইথ স্মলার ফোর্স, স্মলার ফোর্স। এটার আনসার এটাই হওয়া উচিত ছিল 53 এরটা। নেক্সট কোশ্চেন, ভোকাল হুক। পোল না, এখন পোল পরে ক্রিয়েট করব আমি, আগে হচ্ছে কোশ্চেন্স করে নাও, আগে দেখিয়ে তো দিই আমি হিসাব কিতাব, তারপরে পোল হবে। কোন নাম্বার, কত নম্বর কোশ্চেনে ছিল আমাদের গাড়ি? দিস ওয়ান, আই হোপ। This one, how much work must be done by a force on 50 kilo body in order to accelerate it from rest to 20 meter per second in 10 second? তো এর আনসার হবে কত? এর আনসার হবে 10 to the power 4 of joule, 10 to the power 4 joule, 10 to the power 4 joule, একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনের। নেক্সট, next question is this: NPN transistor used as an amplifier, NPN transistor যখন আমরা ইউজ করি অ্যাম্পলিফায়ার হিসাবে তখন কি কন্ডিশন আসে, এটাই হচ্ছে কোশ্চেনে জিজ্ঞেস করেছে কি NPN ট্রানজিস্টরকে যখন আমরা অ্যাম্পলিফায়ার হিসাবে ইউজ করি তখন হচ্ছে কি কন্ডিশন আসে। ইলেকট্রন মুভস ফ্রম বেস টু কালেক্টর, ইলেকট্রন মুভস ফ্রম কালেক্টর টু বেস। তো এটা কোন কন্ডিশনে হয় এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে? তো প্লিজ ফটাফট হচ্ছে এর আনসার দিয়ে দাও কি এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কি সিচুয়েশন ক্রিয়েট হয়। টেন টু দি পাওয়ার 4 আছে, 10 to the power 3 না, রিপেল না, অ্যাট্রাক্ট উইথ স্মলার ফোর্স হবে। পারফেক্ট আনসার অ্যাট্রাক্ট উইথ স্মলার ফোর্স। এই কোশ্চেনের আনসার কি দেবে তোমরা? এনপিএন ট্রানজিস্টর ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার। এটার আনসার কি করে এসছো একবার জাস্ট কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও কি এর আনসার হচ্ছে তোমরা কি করে এসছো। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কি হয়? ইলেকট্রন মুভস ফ্রম বেস টু কালেক্টর, এটা একদম পারফেক্ট আছে। ইলেকট্রন মুভস ফ্রম বেস টু কালেক্টর, ইলেকট্রন মুভস ফ্রম বেস টু কালেক্টর, ঠিক একদম, কালেক্টর টু বেস না, বেস টু কালেক্টর। Next question, this one. এখানে আনসার কি হবে? এ সিম্পল ওয়েভ মোশন ইজ রিপ্রেজেন্ট বাই 5 sin 4 pi t, 5 sin 4 pi t। এর আনসার কি আসা উচিত ছিল? এর আনসার আসা উচিত ছিল 10 is the perfect answer of this question, ঠিক 10 is the perfect answer of this question, 10 ওকে, একদম পারফেক্ট আনসার 10, 59। নেক্সট, এত কোশ্চেন ফিজিক্সে দিয়ে দিয়েছে না, সত্যিকারে ভগাল করে দিয়েছে। এ রিভার্স স্যাচুরেশন কারেন্ট ইন এ জাংশন, reverse saturation current in a junction increases with increasing in temperature,
increases with increase in temperature. যারা অপশন ডি করেছো, দ্য রিভার্স স্যাচুরেশন কারেন্ট ইন এ জাংশন ডায়োড ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, এটাই হচ্ছে পারফেক্ট আনসার হবে 61 এরটা, ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। ওকে, ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 38 ভুল বললাম, আচ্ছা ঠিক আছে, একবার দেখা যাক কি ভুল বললাম। কোনো অসুবিধা নেই, চলো ঠিক আছে, দেখবো দেখবো, যদি ভুল বলে থাকি দেখা যাবে। দিস ওয়ান, এই কোশ্চেনের আনসার কি হবে? এ বডি ইজ মুভড ইন স্ট্রেট লাইন বাই কনস্ট্যান্ট পাওয়ার অফ মেশিন, what will be the relation between the traveling distance s and t? relation কি আছে? t cube is equals to s square, t cube is directly proportional to কার সাথে হবে? s এর স্কয়ারে। তো অপশন বি একদম পারফেক্ট আনসার, অপশন বি একদম পারফেক্ট আনসার অফ দিস কোশ্চেন। s square is directly proportional to t cube, ঠিক? নেক্সট কোশ্চেন। আমি সব কিছু ডিসকাস করবো, দাঁড়িয়ে যাও একটুখানি, আমাকে সর্ট আউট তো করতে দাও এগুলি জিনিসগুলো। টেন টু দি পাওয়ার 4 এটা হয়ে গেছে, দিস ওয়ান। চলো এই কোশ্চেনটার আনসার দাও। এ নিউমেরিক্যাল রেশিও অফ ডিসপ্লেসমেন্ট টু ডিস্টেন্স ইজ ইকুয়াল টু অর লেস দেন 1, একদম পারফেক্ট আনসার এটা, ইজ ইকুয়ালস টু অর লেস দেন 1, অপশন এ একদম পারফেক্ট আনসার। দ্য নিউমেরিক্যাল রেশিও অফ ডিসপ্লেসমেন্ট টু ডিস্টেন্স ইজ। নেক্সট কোশ্চেন। Next question is this. এটার আনসার কি হবে? For the given velocity, the projectile has the same range r for two angle of projection. If t1 and t2 are the time of flight, then in two case এটা কি হবে? t1 t2 is directly proportional to কার সাথে হবে? r এর সাথে, directly proportional to r। এটা একদম পারফেক্ট, এটা একদম মক থেকেই হচ্ছে কোশ্চেন পড়েছে, সবগুলোই ইনস্টেড পড়েছে, কিন্তু ঠিক আছে, ওয়েল এনাফ। Next question, the energy required to accelerate a car from speed of 10 meter per second to 20 meter per second is how many times then the energy required to accelerate the car from rest to speed of 10 meter per second? এই কোশ্চেনের আনসার কি হবে? একবার জাস্ট ফটাফট হচ্ছে তীর মেরে দাও। এই কোশ্চেনের আনসার বেরিয়েছিল এই কোশ্চেনের আনসার আমাদের এসেছিল, জাস্ট এ মিনিট বলছি আমি তোমাদেরকে। থ্রি টাইমস, একদম পারফেক্ট আনসার, 3 গুণ, থ্রি টাইমস একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনের। হাফ অফ এম 100 মাইনাস 0, তারপরে হচ্ছে হাফ অফ এম 400 মাইনাস 100, এটা করে দিলেই হচ্ছে চলে আসবে। Next question is this. A body of mass 2 kilo is placed on the horizontal surface having coefficient of kinetic energy 0.4, a coefficient of kinetic energy 0.4, তো এর আনসার আমাদের হচ্ছে এসছে 2.5 নিউটন। 2.5 নিউটন একদম পারফেক্ট আনসার, 2.5 নিউটন একদম পারফেক্ট আনসার। আরে यार আর চারটে কোশ্চেনই বেঁচে আছে, আর কি ফাস্ট করবো, ধোঁয়ার মতন উড়িয়ে দেবো নাকি? মেশিন পেয়েছো, আর তো দুটাই কোশ্চেন আছে। A kite is flying at an inclination of 60 degree the horizontal plane if the length of the thread is 120 meter, যদি থ্রেডের লেন্থ হচ্ছে 120 মিটার হয় তাহলে এর আনসার হচ্ছে 60√3 একদম পারফেক্ট আনসার, 60√3 একদম পারফেক্ট আনসার, 67 এরটা। নেক্সট দ্য লাস্ট কোশ্চেন।
In vacuum, out of frequency, wavelength and amplitude, the speed of light depend upon. Speed of light depend upon none of this. Speed of light depend করে না frequency, amplitude and wavelength এর উপরে। ক্লিয়ার? সাউন্ডের ওয়েভলেন্থ হয়, অ্যাম্পলিটিউড হয়, ফ্রিকোয়েন্সি হয়, ঠিক লাইট এমনি নর্মালি ভাবে হচ্ছে চলে। ক্লিয়ার আছে? এবার বলো আমাকে কোন কোশ্চেনটা ভুল হয়েছে। অপশন এ হবে এটা, অপশন এ একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনের। এবার বলো তোমাদের তোমরা কত পাচ্ছ? এরপরে দুটো তিনটে কোশ্চেন নিজের থেকে রেকটিফাই করে নেবে। একটা হচ্ছে এমিটার, আর তার রেঞ্জ বাড়ানোর জন্য হয় ইউজ হয় রিপিটার। রিপিটার হচ্ছে রেঞ্জ বাড়ানোর জন্য ইউজ করি আমরা। এবার বলো কি তোমাদের কাট অফ কত আসছে, তারপরে আমি হিসাব কিতাব বলছি। আমি পোল ক্রিয়েট করব, একটা পোল ক্রিয়েট করব, পোলের আনসার দিয়ে দেবে তোমরা। আমি পোল একটা ক্রিয়েট করছি, কমেন্ট বক্সে প্লিজ আনসারটা দিয়ে দেবে। থার্টি লাইটলি ডোপড জেনারেল এসসি ওবিসি। আচ্ছা আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি কি 35-এর উপরে আমি এক্সপেক্ট করছি এই জিনিসটা কাট অফকে নিয়ে যদি আমি কথা বলি একটুখানি, তো আমার হিসাবে যে কোশ্চেনটা ছিল কাট অফের যদি আমি কথা বলি, কাট অফের যদি কথা বলি তো এক্সপেক্টেড কি জেনারেল মেল, আমার যেটা ধারণা, আমি হচ্ছে কোনো এ লাগাচ্ছি না কি এটাই হচ্ছে হতে পারে আমার মতে। কেন কিনা কোশ্চেন আমি যখন টাফ করার চেষ্টা করছিলাম তোমরাই আমাকে বারণ করেছিলে, মানে কিছু কিছু ছেলে ছিল বারণ করেছিল। আজকে ওর লাভ অনেকটাই হয়েছে কি আমরা যখন কোশ্চেন টাফ করেছিলাম তখন অনেকজন বলেছিল কি যেই লেভেলের কোশ্চেন আসবে, এগুলো আমরা যেগুলো করাচ্ছি ওগুলো যেই লেভেলের কোশ্চেন একদমই নয়, ওগুলো হচ্ছে এনডিএ লেভেলের কোশ্চেন। অনেক অনেক কথা শুনিয়েছো তোমরা, তোমাদের ভিতরেই হয়তো ব্যক্তিরা আছে যারা অনেক কথা শুনিয়েছো, মানে ডিসএগ্রি করে গেছে ওই জায়গাতে, ঠিক আছে তোমাদের ওটা পার্সপেক্টিভ। বাট যদি আমি মেলের কথা বলি তো 40+ আসা মানে তোমরা ভেবে নিতে পারো এই জিনিসটা কি ঠিক আছে, 40+, 40+ মেল ক্যাটাগরি ইউআরের 40+ যদি আসছে, ওদিকে ইটুবিতে 6-7 মার্কস মিনিমাম আসবে, ওর পরে ইন্টারভিউতে 10 থেকে 11 মার্কস তোলার চেষ্টা করো, যেটা সিকোয়েন্স আমি তোমাদেরকে বোঝাচ্ছি। জেনারেল ইউআরএ হচ্ছে ইউআরএ আমরা এক্সপেক্ট করে চলবো এই জায়গাতে। আমি কাট অফটাকে হচ্ছে একটুখানি হচ্ছে লিখে দেওয়ার চেষ্টা করি, যেই হিসাবে হচ্ছে আমরা অ্যানালিসিস করেছি, আমাদের স্টুডেন্টরা যেটা বলেছে কি জেনারেলের ভিতরে জেনারেলের কাট অফ যদি কথা বলি, আমি জেনারেলের কাট অফের যদি কথা বলি তাহলে জেনারেলের মেল এক্সপেক্টেড কি 40+ পাওয়া মানে 70-এর ভিতরে, আমি 70-এর ভিতরে বলছি, আউট অফ 70 70-এর ভিতরে মেল 40+ পাওয়া মানে মোর দ্যান এনাফ, সেফ স্কোরেই আছে। ফিমেল 25 থেকে 30-এর কাছাকাছি, 30-এর কাছাকাছি। মেল 40+, ফিমেল হচ্ছে 25 থেকে 30-এর কাছাকাছি, 70-এর ভিতরে। এসসি এসটি, এসসিরই কথা বলি আগে, ঠিক এসসিতে যদি কথা বলা হয় নর্মালিভাবে এই 35-এর কাছাকাছি যদি থাকে, 30 থেকে 35-এর যদি কাছাকাছি থাকে, 30 থেকে 35-এর কাছাকাছি থাকলে হয়ে যাবে তাদের। এদিকে হচ্ছে 25 সামথিং প্লাস রাখলেই হয়ে যাবে। ওবিসি এ সামথিং লাইক 35+ এক্সপেক্ট করা যেতে পারে। 35+ যদি আসে 70-এর ভিতরে মোর দ্যান এনাফ এক্সপেক্টেড। এসটি যারা আছে মিনিমাম টু মিনিমাম 25 থেকে 30-এর কাছাকাছি রিটেনে থাকলে আশা করা যায় হয়ে যাবে। মেল ক্যাটাগরিতে 40+ আসলে এক্সপেক্ট করা যায় কি চলে আসবে। আমি দেখছি ওয়েট ফর এ মিনিট। ঠিক ক্লিয়ার? তো
40 যদি আসছে, নিজের প্রিপারেশনকে 40 যদি আসে, ওদিকে আমরা এক্সপেক্ট করতে পারি কি 7 থেকে 8 মার্কস, তাহলে 40 যদি আসে, তাহলে 8 মার্কস যদি হয়, তাহলে 48 ম্যাক্সিমাম মার্কসকে নিয়ে চলছি আমি 48। আর আমাদেরকে তুলতে হবে ইন্টারভিউতে মিনিমাম টু মিনিমাম তোমাদেরকে 10 থেকে 11 মার্কস রাখতেই হবে এনি হাও। আর এর ইন্টারভিউ হালকা হবে না, এইটুখানি ধরে রাখো তোমরা। এর ইন্টারভিউ হালকা তো হবেই না, যাই বলো না কেন তোমরা, অনেক কথা বলেছো তোমরা, শুনেওছি আমি। এর ইন্টারভিউ হালকা হবে না। এর ইন্টারভিউ টেকনিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করবে ডাইরেক্টলিভাবে, কি যেরকমভাবে আমি যদি তোমাদেরকে ডাইরেক্টলি কোশ্চেন জিজ্ঞেস করি কি আমরা যে ডায়োড ইউজ করি, ডায়োডটার সিম্বলটা কেন ত্রিভুজের মতন হয়, ট্রায়াঙ্গেল কেন হয় ডায়োডের সিগন্যাল, যদি আমি এই কোশ্চেনটা জিজ্ঞেস করি, তখন তোমাদের আনসার কি হওয়া উচিত? ডায়োডের সিম্বলটা ট্রায়াঙ্গুলার শেপ কেন হয়, এরকম টাইপের কোশ্চেন জিজ্ঞেস করবে। যদি জেনারেল 38 আসছে, তো হুকআপ করতে হবে তোমাকে E2Bতে। যদি দেখো আমি বলছি এটাই জিনিস কি, যদি 38 আসছে জেনারেল ক্যাটাগরিতে, যদি তুমি E2Bতে 10 মার্কস পেয়ে যাও, তো 48 হয়ে যাবে। 48 যদি হয়ে যায়, ইন্টারভিউতে তোমাকে 10 থেকে 11 মার্কস ক্যারি ওভার করতে হবে। তো মিনিমাম টু মিনিমাম তোমাকে হচ্ছে 58-এর কাছাকাছি ঠেকাতে হবে। তো সম্ভব, 38 পেলেও হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে সম্ভব। যদি ইনস্টেড ইংলিশ টু বেঙ্গলি তুমি ভালো করে এসছো, 10 মার্কস পাচ্ছ, তো 48-এ তোমার ডাক পড়বে। 48 থেকে আরও 10 মার্কস থেকে 11 মার্কস তোমাকে নিয়ে আসতে হবে ইন্টারভিউতে। তো ইন্টারভিউর জন্য হচ্ছে খাটো, এখন থেকেই হিসাব কিতাবকে ক্লিয়ার করো অ্যান্ড বুস্ট আপ করো, যেন 11 থেকে 12 মার্কস আসে ইন্টারভিউতে। ক্লিয়ার একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। ঠিক আছে, ওয়েল এনাফ, সায়ক কর্মকার। ক্লিয়ার, আই হোপ কি সব জিনিসটা বুঝতে পেরে গেছো, সব জিনিসটা ক্লিয়ার আছে তোমাদের। অ্যান্ড আশা করি কি ভালোভাবেই তোমরা এক্সাম দিয়ে এসছো। অ্যান্ড আমাদের কোশ্চেন যারা যারা পড়েছিলে, যারা যারা মক দিয়েছিলে, তারা আশা করি কোনো না কোনো দিক থেকে লাভ পেয়েছো। আমি বলবো না পুরোপুরিভাবে কি সব কিছু আমার জন্যই হয়েছে, সেটা তো তোমাদের উপরে ডিপেন্ড করে কি কি হয়েছে কি না হয়েছে, বাট গ্রুপ থেকে কেউ লেফট করবে না, আমি আবার বলছি। কেন কিনা যারা 35 পেয়েছে তারাও পাস করার যোগ্য, যারা 40 পেয়েছে তারাও পাস করার যোগ্য। আমি সাজেস্ট করব যারা হচ্ছে, আমি সেফ স্কোর নিয়ে চলি সব সময়, কি যদি 40 এখানে পাও, তাহলে ইন্টারভিউ মানে তোমার E2Bতে হচ্ছে তোমার 10 মার্কস বাড়বে। 10 মার্কস যদি দেয়, তাহলে 50-র কাছাকাছি পৌঁছাবে। 50 যদি হয়, তোমার ইন্টারভিউর জন্য কল আসবে। ইন্টারভিউতে যদি 10 থেকে 12 মার্কস নিয়ে আসতে পারো, তো 62 মার্কস তোমার গেন হয়ে যাবে। তো ওয়েট করো, একটুখানি দাঁড়িয়ে যাও 1 মাস পর্যন্ত। আর মেয়েদেরটা যদি আমি বলি, মেয়েদের হচ্ছে 25 থেকে 30-র কাছাকাছি যাবে জেনারেলের। এর থেকে এবার SC ST OBC এরকমভাবে নিচে নিচে চলতে থাকবে। জেনারেলদের 25 থেকে 30 ম্যাক্সিমাম, 70-এর ভিতরে ম্যাক্সিমাম 25 থেকে 30। আবার যদি E2B লাগাই আমি 40। ক্লিয়ার, মেয়েদের রিটেন এক্সামে 25 থেকে 30 যদি আসছে, তাহলে ইউ ক্যান বি রেডি ফর দ্য ইন্টারভিউ। ক্লিয়ার, ঠিক আছে, বোঝা যাচ্ছে আই হোপ। তো আজকের জন্যে আমরা সেশনকে এখানেই শেষ করছি। ঠিক ক্লিয়ার আছে? তোমরা চেক করে নেবে কোথাও যদি ভুল হয়ে যায় আমার দ্বারা, তো প্লিজ একবার হচ্ছে চেক করে নেবে ওই জায়গাতে কি কোন জায়গাতে হচ্ছে ভুল আছে। 38-এরটা বলছো না 1.5 ওহমই আসছে, 38-এরটা 1.5 ওহমই আছে, 38-এরটা 1.5 ওহমই আসছে, 1.5 ওহমই আসছে 38-এরটা। ঠিক, রো এম আপন এ ডি এ স্কোয়ার ডাইরেক্টলি ভাবে পুট করে দাও। আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1, সরি, আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 টু দি পাওয়ার r টু দি পাওয়ার 4, 1 বাই r টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে ফর্ম হবে। আর এ আপন এ হচ্ছে আর বি, তাহলে আর বি টু দি পাওয়ার 4 আর এ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 4। যেহেতু এখানে বলেছে কি two wire of A and B of equal mass of same metal are taken, the diameter of the wire A is half the diameter of the wire B। যদি আমি সিচুয়েশন ক্রিয়েট করি, তো এর কন্ডিশন হবে 2 টু দি পাওয়ার
ফোর এই সিচুয়েশনে হচ্ছে ক্রিয়েট হবে 2^4 আর 2^4 এর ভ্যালু আমি যদি আর এ আপনে হচ্ছে আর বি কে রাখি আর এ আপনে হচ্ছে আর বি ইজ ইকুয়ালস টু যদি আমি 16 করি এই জায়গাতে, তাহলে আমাদের আনসার চলে এসছে 24 ভোল্ট। আর এর ভ্যালু হচ্ছে আমাদের কাছে দেওয়া আছে, আর ভি এর ভ্যালু বের করতে বলেছে, আর এর ভ্যালু হচ্ছে 24 ভোল্ট আপনে হচ্ছে 16 ইজ ইকুয়ালস টু আর বি যদি বের করতে বলে তাহলে এখান থেকে কাটাকাটি করলে এটা 1.5 ওহমই আসছে। নর্মালি ভাবে অপশন সি। ঠিক আছে কোশ্চেন, কোনো প্রবলেম নেই, 1.5 ওহমই আছে। তুমি একবার ভালোভাবে পড়ো কোশ্চেনটা, তারপরে হচ্ছে যদি আমাদের দ্বারা ভুল হয় তো ঠিক আছে, দেখতে হবে। যদি তোমার দ্বারা ভুল হয় তুমি একবার চেক করে নাও ওই জায়গাতে। ঠিক, ক্লিয়ার? ওকে, ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইয়োর সেলফ, ভালো থাকো, সুস্থ থাকো। নতুন ব্যাচ আবার লঞ্চ হবে কলকাতা পুলিশের, তো যারা যারা জয়েন হতে চাও তো তারা জয়েন হতে পারো। প্লিজ এরপর থেকে কথার ভরসা করবে, অন্তত এটা আমি রিকোয়েস্ট করব সবার থেকে। লেভেল কি যাই হোক না কেন, আমাদেরকে প্রিপারেশনকে ওই লেভেলেই হচ্ছে বুস্ট আপ করতে হয়, তারপরে তোমাদের ইচ্ছা। তো থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই বাই অ্যান্ড জয় হিন্দ। সবার সাথে নিশ্চিতভাবে দেখা হবে এক্সাম ওয়ারিয়ার আমাদের অফলাইন ক্লাসে, অ্যান্ড নিশ্চিতভাবে তোমাদের জন্য গেট টুগেদার রাখা হবে। জাস্ট একবার রেজাল্টটা বেরোতে দাও। ইন্টারভিউ সেকশন আমরা এখানেই তৈরি করাবো। ইন্টারভিউ সাব লেফটেন্যান্ট ফ্রম ইন্ডিয়ান নেভি অ্যান্ড এয়ার মার্শাল, মানে ইন দ্য সেন্স এয়ার উইং কমান্ডার আমাদের এয়ারফোর্সের, তো তোমাদের ইন্টারভিউ নেবে। আর ওর সাথে সাথে শান্তনু স্যার, আমি সোম স্যার, সবাই থাকবো এখানে। তোমাদেরকে এখানে 4 দিনের জন্য আসতে হবে, 4 থেকে 5 দিনের জন্য আসতে হবে। এসে হচ্ছে এখানেই তোমাদের জন্য ব্যবস্থা করা হবে থাকার। এখানে থেকেই হচ্ছে তোমরা 5 দিন ইন্টারভিউ দেবে অ্যান্ড ইন্টারভিউর জন্য প্রিপেয়ার্ড হবে। দেন আফটার একদম বুস্ট আপ করবে ইন্টারভিউর জন্য। কেন কিনা ওয়্যারলেস অপারেটর হালকা জিনিস নয়, হালকা জিনিস হবে না, এটা তোমরাও জানো ভালোভাবে। সো উইশ ইউ অল দ্য বেস্ট, ভালোভাবে প্রিপারেশন করো। এবার লাস্ট একটাই পড়াও বেঁচে গেছে, কাট অফ ডিসাইড হয়ে গেলে, মানে রেজাল্ট বেরিয়ে গেলে বাস তোমাদের ইন্টারভিউ, তারপরে জব, দ্যাটস অল। ম্যাথগুলো স্যার করাবেন। ওকে, সো টাটা বাই বাই, টেক কেয়ার, আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।